গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় বসেই তোমরা ক্লাসগুলো দেখছো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, কারণ এখন তো যে হারে করোনা বেড়ে চলেছে সে হারে আমাদেরকে বাসায় থেকেই কি ক্লাসগুলো আমাদেরকেও নিতে হচ্ছে। লকডাউন যেহেতু তুলে দিয়েছে, আমরা হয়তো যাচ্ছি, কিন্তু তোমরা মানে বেশি প্রয়োজন হলে 2টা মাস্ক পরেই কি ঘরের বাইরে বের হবে। তো আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে আমরা ইউনিটগুলো আগে পড়ছিলাম। ইউনিট যদি আমরা শেষ না করি আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করতে যেতে পারছি না। তোমাদের এবারের সিলেবাসটা অনেক বড়। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে এখন অনেক আগে থেকে প্যারাগ্রাফ নোট দেওয়া শুরু করেছি। আশা করছি প্যারাগ্রাফ নোটগুলো তোমরা খাতায় লিখে শিখে ফেলছো, কারণ যেগুলো দিচ্ছি ওগুলো থেকেই কিন্তু প্রশ্ন হবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। সামনের সপ্তাহে আমি কিছু আরেকটা প্যারাগ্রাফের নোট দিয়ে দিব তোমাদেরকে। প্যারাগ্রাফের নোটগুলো তোমরা ওখান থেকে দেখে খাতায় ভালো করে শিখে লিখবে। এটা খাতায় নোট করা থাকলে, যেহেতু তোমাদের বই নাই, তো সেহেতু কোনোভাবে যদি আমার লেখা না বুঝো তোমরা আমাকে একটু ফোন করে একটু বুঝে নেবে। তো এখন আসো, আজকে যে চ্যাপ্টারটা আমরা যাবো ইউনিট 6। আমরা গত ক্লাসে পড়েছিলাম লেসন 6। লেসন 6 আমরা কী কী পড়েছি একটু রিভিউ করি। লেসন 6 আমরা যেটা পড়েছি রেলওয়ে ক্যারিজ, ট্রাভেলিং সম্পর্কে ছিল। ট্রাভেলিং ট্রেনের আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়েছি, এবং রেলওয়ের প্ল্যাটফর্মের মধ্যে কী কী থাকে বা কীরকম জিনিস আমরা ন্যাচারাল বিউটি এনজয় করি সেটা সম্পর্কে প্যাসেজগুলো পড়েছি। আরেকটা রিসাইট পড়েছিলাম, যেটা ওই পয়েমটা আশা করছি ওটা তোমাদের এমনি জানার জন্য তোমরা পড়েছিলে, ওখান থেকে আসতেও পারে। প্যাসেজ পয়েম থেকেও হবে না, সেটা আমরা কিন্তু বলতে পারছি না। অনেক সময় একটা পয়েম দিয়েও প্যাসেজ কি হয়ে যায়। তো আজকে আছি বইয়ের লেসন 7, ইংলিশ 6 লেসন 7, আন্ডার দ্য ফুল মুন। আন্ডার দ্য ফুল মুন মানে হচ্ছে কি পূর্ণিমার আলোয়। পূর্ণিমার আলোয় আমরা কি কি উপভোগ করি সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমেই শুরুতে তোমাদের যেটা আছে কিছু কিওয়ার্ডস আছে, শব্দগুলো দেখো। রিল্যাক্সড, লাভ ওয়ান্স হেড হপ, ঠিক আছে? এই দুটো অর্থ একটু দেখো, খাতায় লিখো। তোমরা পেজ নাম্বার পেয়েছো 61। বইগুলো দেখো। রিল্যাক্সড অর্থ কি? চিন্তিত। রিল্যাক্স মানে কি? চিন্তিত। লাভ ওয়ান্স হেড হপ, জোরে হাসা বা খুব বেশি হাসা। রিল্যাক্সডের সিনোনিয়াম অ্যান্টোনিয়ামটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখো। স্ট্রেস ফ্রি, এটা হচ্ছে সিনোনিয়াম, আর অ্যান্টোনিয়াম হলে ওরিড বা অ্যানশিয়াস। লাভ ওয়ান্স হেড অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার সিনোনিয়াম যদি লিখো তাহলে হচ্ছে ক্যাকেল, CACKLE, CACKLE। আশা করছি এই দুটো অর্থ তোমরা লিখে নিয়েছো। এখন আমি চলে যাচ্ছি, এখানে প্রথমে আছে প্যাসেজ শুরু হওয়ার আগে আনসার দ্য কোয়েশ্চেন। এখন আনসার দ্য কোয়েশ্চেনটা লিখে দিব, তোমরা এগুলো খাতায় নোট করবে। দেখো এখানে 1 নম্বরের প্রশ্ন কি ছিল? ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর হিয়ার? তোমরা পূর্ণিমার চাঁদ কোথায় দেখো? ইয়েস, আই ক্যান সি দ্য ফুল মুন ফ্রম মাই হাউস অর হিয়ার। ঠিক আছে, আনসারটা ইয়েস দিয়ে হবে, নো দিয়ে বলার কোনো অপশান নেই, কারণ আমরা সবসময় এটাই আমাদের বাড়ির বা উঠানে বসে আমরা পূর্ণিমার চাঁদ আলোটা উপভোগ করি। একটু তুলে নাও, সেকেন্ডটাতে আমি চলে যাচ্ছি। 2 নাম্বারটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপ অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন। জোড়ায় বা দলবদ্ধভাবে আলোচনা করে প্রশ্নের উত্তর দাও। এটা আমি লিখে দিচ্ছি না, কারণ এটা এই প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট না, তাও পড়ে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নাও। হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিস ইন দ্য ফলোয়িং স্ট্যান্জা? চাঁদে কোন ধরনের কাজ নিচের পংক্তিতে দেওয়া আছে। এটা একটা ট্যাক্সের গল্প দেওয়া আছে, কবিতা। স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন, ধীরে ধীরে চুপে চুপে এখনো চাঁদ। ওয়াক্স দ্য নাইট ইনার সিলভার শোন, রূপালি জুতো পায়ে হাঁটে পুরো রাত। দিস ওয়ে অ্যান্ড দ্যাট শি পিয়ার্স অ্যান্ড সিস, এ পথে আরও সে পথে সে উঁকি মারে। সিলভার ফ্রুট মুন সিলভার ট্রিজ, রূপালি ফলগুলো রূপালি গাছে। তাহলে লিখেছে কে? ওয়াল্টার দি লা মেরি। ওয়াল্টার দি লা মেরি হচ্ছে এই কবিতাটি লিখেছে। তাহলে আনসার যদি আমরা লিখি জোড়ায় বা দলবদ্ধ, এটা একটা ডায়লগ আকারে পড়তে হবে। মাইসেলফ হচ্ছে হ্যাভ ইউ রিড দ্য স্ট্যান্জা, তুমি কি পংক্তিটি দেখেছো বা পড়েছো? পার্টনার বলবে ইয়েস আই হ্যাভ রিড ইট অ্যান্ড নোটিস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মুন ইন ইট, হ্যাঁ এটা আমি পড়েছি এবং এর মধ্যে চাঁদের কার্যকলাপ লক্ষ্য করেছি।
হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন হ্যাভ ইউ নোটিসড হিয়ার? চাঁদের কী কী কার্যকলাপ তুমি এখানে লক্ষ্য করেছো? আই হ্যাভ নোটিস দ্যাট দ্য মুন মুভস থ্রু দ্য নাইট স্লোলি অ্যান্ড সাইলেন্টলি ইন হার সিলভার শুন। আমি লক্ষ্য করেছি যে চাঁদ রাতের রূপালি জুতো পায়ে রাতের বেলা ধীরে ধীরে নীরবে এগিয়ে যায়। হোয়াট ডাজ শি পিয়ার ইন দিস ওয়ে? এই পথে কি সে উঁকি মেরে কি দেখে? শি পিয়ার্স অ্যান্ড সিলভার শুজ she peers and sees silver fruit upon silver trees in this way. এই পথে সে রূপালী গাছে রূপালী ফল উঁকি মেরে দেখে। তাহলে শুন দিয়ে কি বোঝাচ্ছে? মানে জুতা, শুজ বোঝাচ্ছে, ঠিক আছে। আর পেয়ার দিয়ে বোঝাচ্ছে টু লুক ক্লোজলি অ্যাট সামথিং, কোনো কিছু দিকে নিবিড়ভাবে তাকানো। এখন আমরা প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে আমরা বাকি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবো। তাহলে প্যাসেজে চলে আসো, তোমাদের বই পেজ 61 তোমরা খুলেছো। ইট ওয়াজ জিশানস গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন দি ভিলেজ। ইট ওয়াজ জিশানস গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন দি ভিলেজ। এটি ছিল জিশানের দাদা দাদির গ্রামের বাড়ি। দ্য নাইট ওয়াজ ক্লিয়ার, দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার। রাতের আকাশটি ছিল পরিষ্কার। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। পূর্ণিমার চাঁদ উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড ডিলিশিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড। পরিবারের সব সদস্য রাতে সুস্বাদু খাবার খেয়ে উঠানে বসল। জিশানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিশানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুবই খুশিতে আত্মভরা ছিল। দে আর দ্য সেম এজ, তারা সমবয়সী। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট ভিলেজ স্কুল, তারা সবসময় তারা গ্রামের একটি বিদ্যালয়ে পড়াশোনা করছিল। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের দাদা দাদি খুশি মনে তাদের সাথে কি যোগ দিল। দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বু ম্যাট, তারা একটি বাঁশের চাটাইয়ের উপর বসেছিল। ব্যাম্বু ম্যাট মানে হচ্ছে বাঁশ, ব্যাম্বু ম্যাট হচ্ছে বাঁশের চাটা। এভরিবডি ফেল রিল্যাক্স, সবাই স্বস্তি বোধ করছিল। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথাবার্তা বলছিল, হাসছিল এবং কৌতুক করছিল। দ্য চিলড্রেন ভয়েস ওয়ার দ্য লাউডেস্ট, ছেলে মেয়েদের আওয়াজ সবচেয়ে কি জোরালো ছিল। দ্য চিলড্রেন ভয়েস জাহিদ ডেসক্রাইব হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। উপজেলায় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাহিদ তার বিদ্যালয়ের হয়ে কেমন খেলেছিল তা বর্ণনা করলো। তাহলে দেখো, ওরা পূর্ণিমার চাঁদটা উপভোগ করে করে অনেক কিছু হাসি ঠাট্টা এবং আলোচনা করছিল এবং কি মজার মজার কৌতুক নিয়েও খেলা করছিল। জাহিদ তার বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের কাছে বর্ণনা করছে। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন? জিশান আস্ক জাহিদ। জাহিদ জিজ্ঞেস করলো, তুমি কি কি খেলায় অংশগ্রহণ করো জিশান? জিশান কুড নট আনসার, জিশান কোনো উত্তর দিতে পারল না। দেয়ার ওয়ার নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, তার বিদ্যালয়ের বাড়ির আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না। সীমা অলসো টোল দ্যাম শি হ্যাজ হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 meter sprint in her school annual sports. Shima also told them how she won the first prize for 100 meter sprint in her school annual sports. সীমাও তার বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় কিভাবে 100 মিটার দৌড়ে প্রথম পুরস্কার পেয়েছিল তা বর্ণনা করল। শি স্যাং এ বিউটিফুল ভাওয়াইয়া, সে সুন্দর একটি ভাওয়াইয়া গান গাইল। অ্যান্ড এভরিবডি ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, সবাই খুশিতে হাততালি দিল। জুলিস অ্যান্ড মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দ্যাম লাভ দেয়ার হেড অফ। জুলির চাচি বেগম জাহানারা খান কিছু মজাদার কৌতুক শোনালেন যা তাদেরকে ভীষণ হাসিতে লুটিয়ে খাইয়ে ছাড়ল। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, অনেক রাত পর্যন্ত পারিবারিক এই আসর কি জমে উঠল। তাহলে এই প্যাসেজে বুঝাতে চেয়েছে যে তারা পূর্ণিমার আলোর মধ্যে বসে অনেক রাত পর্যন্ত অনেক কিছু নিয়ে কথা বলছিল, হাসি ঠাট্টা করছিল। তাহলে এই যে এই এনজয়মেন্টটা করছিল, তাহলে সেটাতেই সারা জীবনে মানে তাদের সারা দিনের যে অভিজ্ঞতা আছে তারা একে অপরের সাথেই কি কথাবার্তার মাধ্যমে হাসি খুশির মাধ্যমেই সেটাই কি বর্ণনা করছিল। এখন আমরা এখানের যে প্যাসেজগুলো এক্সারসাইজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো। তোমরা
সবাই খাতায় খুলো, মিস এখন লিখে দিচ্ছি। ওয়ার্ড মিনিংগুলো একটু দেখো। প্রথম হচ্ছে সাফার হচ্ছে রাতের খাবার, ডিলিশিয়াস হচ্ছে সুস্বাদু, তারপর ক্ল্যাপ হচ্ছে এক্সাইটেড হচ্ছে উত্তেজিত, ক্ল্যাপ হচ্ছে হাততালি দেওয়া, গ্যাদারিং হচ্ছে আসর। আবার পড়ে দিচ্ছি দেখো। সাফার হচ্ছে রাতের খাবার, ডেলিশিয়াস হচ্ছে সুস্বাদু, এক্সাইটেড হচ্ছে উত্তেজিত, ক্ল্যাপ হচ্ছে হাততালি দেওয়া, গ্যাদারিং হচ্ছে আসর। এটা একটু তুলে নাও, তারপরে প্যাসেজ বি নাম্বারে চলে যাচ্ছে। সি নাম্বারে তোমাদের আছে কিছু মাল্টিপল কোয়েশ্চেন, চুজ দ্য বেস্ট আনসার। তাহলে এগুলো আমরা করব এখন। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড? কোন ব্যাপারে জাহিদ এবং সীমা কি ছিল? উৎফুল্ল ছিল। তাহলে আনসার হবে কি? বি, মিটিং উইথ দেয়ার ফ্রেন্ডস, কাজিন। তারা যখন তাদের কাজিনের সাথে কি করেছিল? সাক্ষাৎ করেছিল। মিটিং উইথ দেয়ার কাজিনস, মিটিং উইথ দেয়ার কাজিনস। যখন তারা তাদের মানে কাজিনদের সাথে, চাচাতো ভাই বোনদের সাথে সাক্ষাৎ করেছিল, তখন জিশান অ্যান্ড সীমা কি ছিল? উত্তেজিত ছিল। 2 নম্বরের প্রশ্ন ছিল কি? এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্স। এভরিবডি, খাতায় প্রশ্নগুলো একটু লিখো। ওয়াজ ফিলিং রিল্যাক্সড, দিস মিন্স এভরিবডি ওয়াজ, দিস মিন্স everybody was কি হবে? talking and enjoying themselves, talking and enjoying themselves, enjoying themselves। তাহলে কি করছিল? তারা নিজেরা কথা বলছিল এবং কি উপভোগ করছিল। ঠিক আছে? তাহলে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্স, দিস মিন্স এভরিবডি ওয়াজ, এরা প্রত্যেকে কি ছিল? টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ। আনসার হচ্ছে বি। তারপরে আশা করছি একটু তোমাদের লেখা শেষ, তাহলে তুলে নাও। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে জিশান কুড নট রিপ্লাই টু জাহিদ's কোয়েশ্চেন, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন? বিকজ কি কারণে জিশান জাহিদের প্রশ্নের উত্তর দিতে পারেনি? কারণ হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, তার বিদ্যালয় কোনো খেলার আয়োজন করেনি। বি নাম্বার হবে তার আনসার। হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ any sports। 4 নম্বরে বলেছে জুলিস আন্টি কি বলছিল? দেখো, জুলিস আন্ট ফানি জোকস everybody laugh their head off, এখানে হেয়ার হেড অফ মিন্স কি বলছে? হেয়ার অফ হেড অফ বলছে মিন্স, তাহলে এটা কি? এটা কি হবে? লাউডলি, মানে উচ্চস্বরে তারা কি হাসছিল। জুলিস আন্টি যখন ফানি জোকগুলো শোনাচ্ছিল, তখন সবাই কি উচ্চস্বরে হাসছিল। এটা লাফ অফ দেয়ার হেডস মানে হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে কি উচ্চস্বরে হাসি করা। এখানে লাফিং মানে হচ্ছে লাউডলি জোরে। ঠিক আছে? আশা করছি একটু লেখা শেষ। তো তোমাদেরকে সি নাম্বার আমি করে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি তোমাদের এই নাম্বারের প্যাসেজে। ডিতে হচ্ছে কিছু কিওয়ার্ডস আছে, ওগুলো মিনিংগুলো তোমরা পারবে। ডিসকাস ইন গ্রুপস, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অ্যাট ইউর স্কুল অ্যান্ড হোম। অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস। ইফ ইউ ক্যান নট ডু এনি অফ দিস অ্যাক্টিভিটিস, রাইট ওয়াই। কি বলেছে? দলীয়ভাবে আলোচনা করো। বিদ্যালয় এবং বাড়ির অবসর কার্যক্রমগুলো একটি অনুচ্ছেদ আকারে লিখো। আরও লেখো কে তোমাকে এসব কাজে সাহায্য করে। যদি কিছুই করতে না পারো তাহলে কারণগুলো কি? কারণগুলো হলো লেখো। প্যারাগ্রাফের নাম হচ্ছে আওয়ার লেজার অ্যাক্টিভিটিস। আমি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা খাতায় পারলে লিখো। আমি এটা কিন্তু বাড়ির কাজ দিয়ে দেবো। লেজার ইজ দ্য টাইম when we do not have our routine work and we can relax। অবসর হচ্ছে সেই সময় যখন আমাদের নিয়মবদ্ধ কাজ থাকে না এবং আমরা বিশ্রাম নিতে পারি।
Then we do some activities just for our mental pleasure, which are called the leisure activities. তখন আমরা শুধু আমাদের মানসিক আনন্দের জন্য কিছু কাজ করি, সেগুলোকে অবসর কাজ বলে। We play hide and seek, ক্যারাম, ফুটবল in our leisure time. অবসর সময় আমরা লুকোচুরি, ক্যারাম এবং ফুটবলও খেলে থাকি। Our teachers help us by encouraging in many ways. আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকে আমাদের শিক্ষকগণ। They give us a scope for playing. তারা আমাদেরকে খেলার সুযোগ দেন। At home we watch TV and enjoy various types of movies made for children, cartoon, football match, cricket match, etc. অবসর সময়ে বাড়িতে আমরা টিভি দেখি এবং বাচ্চাদের জন্য তৈরি বিভিন্ন সিনেমা, কার্টুন, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচও উপভোগ করে থাকি। Sometimes we go to play in the nearby playground or go to visit our relatives with our parents. অবসর সময়ে আমরা নিকটস্থ খেলার মাঠে খেলতে যাই না অথবা বাবা মার সাথে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। Many of us do gardening in front of the house or on the rooftop. আমাদের মধ্যে অনেকে বাড়ির ছাদে বা বাগান করে থাকি। We sometimes make and fly kites in the afternoon. বিকালবেলা মাঝে মাঝে ঘুড়ি বানাই এবং সেগুলো কি উড়াই। On the rainy days we play chess and ludo. বৃষ্টির দিনগুলোতে আমরা দাবা বা লুডো খেলে থাকি। Our parents do not allow us to enjoy our leisure as we please because of our study pressure. বাবা মা আমাদের পড়ার চাপের কারণে আমাদের ইচ্ছামতো অবসর উপভোগ করতে দেন না। We have to complete our syllabus rapidly as its size is big and time is too short. অনেক সময় আমাদের পাঠ্যসূচি খুব দ্রুত শেষ করতে হয় কারণ এর আকার অনেক বড় থাকে এবং সময়ও কম থাকে। তারপর বলছি, in conclusion we can say that we need sufficient scope for enjoying our leisure. উপসংহারে আমরা বলতে পারি আমাদের অবসর উপভোগের জন্য পর্যাপ্ত সুযোগের দরকার। দেখা যায় অবসর সময়ে সুযোগ সুবিধা সবসময় কিন্তু পাওয়া যায় না। পরীক্ষার সময় যদি চলে আসে তখন সিলেবাস একটা শেষ করার মেন্টালিটি থাকে, তখন পড়ালেখার চাপটা ওই অবসর সময়ে মেনে নিতে হয়। তখন খেলাধুলার চিন্তা বাদ দিয়ে, টিভি দেখার চিন্তা বাদ দিয়ে পড়ালেখার প্রতি মনোযোগটা দিতে হচ্ছে। তো এই টপিকটা আমি তোমাদেরকে পড়ে দিয়েছি। এটা আশা করছি তোমরা লেজার অ্যাক্টিভিটিস সম্পর্কে লিখতে পারবে। বাসায় কার কী কাজ, অবসর সময় কে কী করো, সেটার বর্ণনা দেওয়া কোনো কঠিন ব্যাপার না, আমি পড়ে দিয়েছি। তোমরা বাকিটা লিখে নেবে। এখন আমি তোমাদেরকে ডায়েরি দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে ইউনিট 6 লেসন 7 থেকে সি এবং ই নাম্বারটা শিখে তোমরা SW করবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, মাসে নিরাপদেই থাকবে, ঘরের বাইরে বের হবে না। যদিও বের হতে হয় তাহলে অবশ্যই 2টা মাস্ক পরে বের হবে। বাসার সবাই বাইরে থেকে আসার পর হ্যান্ড স্যানিটাইজার করাতে ভুলবে না।